দেখতে দেখতে 8টা রোজাও চলে গেল আলহামদুলিল্লাহ। রোজার কারণে ব্লগ হচ্ছে আমি লেট করে আপলোড করতেছি। আসলে এখন যেহেতু প্রতিদিন একই কন্টেন্ট, সো নতুন কিছু খুঁজেও পাচ্ছি না। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? তো এই তো রোজাগুলো এভাবেই চলে যাচ্ছে। আল্লাহ তাআলা সবার রোজাই হচ্ছে কবুল করুক, আমিন। তো আজকে আমাদের জন্য একটা পার্সেল আসছে, এইটা নারায়ণগঞ্জ থেকে আমার নানা ভাই হচ্ছে পাঠাইছে। তো আমার চাচির আব্বু আর কি, তো চাচি হয়তো কিছু জিনিস পাঠাইছে তাদের সাথে, তো তারা হচ্ছে আবার কষ্ট করে নিয়েও আসছে। তো এদিকে চকলেটস, মেডিসিনস আরও অনেক কিছু ছিল। তো যে জিনিসটা সবচেয়ে বেশি ওয়াফিয়া খুশি হয়েছে দেখে সেটা হচ্ছে চাচি ওর জন্য একটা ড্রেস পাঠাইছে। তো আমরা হচ্ছে এটা জানতাম না, যাই হোক এদিকে আম্মু হচ্ছে খুলতেছিল আর পিউ এদিকে কি যে হাসতেছিল। আমাদের পিউকে আবার কেউ কিছু গিফট করলে অনেক বেশি খুশি হয়। তো এদিকে ড্রেস দেখে না আমরা সবাই ভাবছি এটা হয়তো ওয়াফিয়ার অনেক বড় হবে, বাট আমার চাচি মানে আইবল করে কিনছে, একেবারে পারফেক্ট হয়েছে, মানে ছোটও না বড় না, একদম ওর ফিট হয়েছে। তো এই তো পিউ আবার সাথে সাথে পরে সবাইকে দেখাইছে। তো এদিকে হচ্ছে আমি আর অন্তি একটু মেহেদি দিলাম, এটা আমি আগেই হচ্ছে শেয়ার করছিলাম। তো এদিকে আবার আম্মু রান্না বান্না করতেছিল, আমি হচ্ছে একটু বসছি গিয়ে। তো কোনো একটা আপু আমাকে কমেন্ট করছিল একবার যে আপনার আম্মু যে মাটির চুলায় রান্না বান্না করে এইটা তো আমাদের দেখাতে পারেন। আসলে আমার আম্মু এত ঝটপট সব কাজ করে, মানে আমি চোখের পলকে আমার আম্মুর রান্না বান্না সব কমপ্লিট হয়ে যায়, যার কারণে আর ওইভাবে হচ্ছে ক্লিপ নেওয়া হয় না। তো এই তো এবার হচ্ছে আসরের নামাজ পড়ে আমি সব ইফতার হচ্ছে রেডি করা শুরু করে দিলাম। তো এই কাজটা হচ্ছে প্রতি বছর আমারই থাকে আর আমিই করতে পছন্দ করি, আর আমি একটু ট্রাই করি আমার আম্মুকে একটু রেস্ট দেওয়ার। বাট অন্তু ও ভোজদার থাকবে, তারপরেও ও কাউকে একটু হেল্পও করবে না, ইভেন ওর নিজের কাজটাও ও নিজে করবে না, খাবারটাও বেড়ে খাবে না, সবসময় আম্মুকে বা আমাকে হচ্ছে প্যারা দিতে থাকে। আমি বুঝি না ও নিজেকে কি মনে করে। আর আমার আম্মু কেন জানি ওকে একটা ধমকও দিতে পারে না, অথচ ছোটবেলা থেকে সব উত্তম মধ্যম আমি একাই খাইছি। যাই হোক এখানে আমি একটু সবজি রান্না করছিলাম একটু ডিফারেন্ট ওয়েতে। আব্বু হঠাৎ করে আজকে অনেকগুলি হচ্ছে ব্রোকলি নিয়ে আসছে, ক্যাপসিকাম নিয়ে আসছে, তো আমি ওগুলো আবার ফ্রোজেন করছি। তো ভাবলাম একটু চাইনিজ ভেজিটেবল রান্না করা যাক, বাট একটু অন্যরকম ভাবে। সো আজকেরটা অনেক মজা হয়েছে, অনেকটা সর্তে ভেজিটেবলের মতোই বাট একটু ডিফারেন্ট। তো যাই হোক এদিকে আবার একটু ঘোল বানাইছিলাম, ফ্রিজে একটুখানি দই ছিল। তো এই তো সবাই একটু ইফতার করলাম। আমার আসলে কি কাজ টাজ গুছাইতে গুছাইতে আর ওইভাবে অ্যাস্থেটিকভাবে আর সাজানো হয় না। তো দেন হচ্ছে মুড়ি মাখা করলাম, আম্মু আজকে জিলাপি দিছে, এটা ওয়াফিয়া বাদে আমরা সবাই পছন্দ করি। তো ইফতার করে সবাই কাজকর্ম করে একটু রেস্ট নিছিলাম। দেন হঠাৎ করে 12:30টার দিকে আমি এটা ফিল করলাম যে আমার খাটের নিচে এরা হচ্ছে বসবাস করতেছে অনেক দিন যাবত। না আমি খেয়াল করছি না আমাদের হেল্পিং হ্যান্ড আন্টি, মানে 3টা বিড়াল আমার খাটের নিচে থাকে প্রতিদিন। আসলে অন্তুর বিজনেসের জিনিসপত্র আমার খাটের নিচে থাকে, মানে বড় বড় কার্টুন বক্স এগুলো থাকে, তো ওইগুলোর মধ্যে হচ্ছে বসেছিল, এজন্যই আমরা বুঝতে পারি নাই। তো এই ছিল আমার আজকের ভিডিও, আজকের মতো এখানে এন্ড করছি। নেক্সট ভিডিওর জন্য টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।